গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন একটা খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমি ফার্স্ট টাইম, মানে এই বাড়িতে ফার্স্ট টাইম, আর আমি ফার্স্ট টাইম বানাতে চলেছি আজকে একটা দুর্দান্ত চিকেন রেসিপি। রুমালি রুটি আনবো দোকান থেকে কিনে, আর তার সঙ্গে এই চিকেনের প্রিপারেশনটা দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা 2 চামচ, আর এইখানে দিলাম গোলমরিচের গুঁড়ো আর টক দই, পরিমাণ মতন লেবুর রস, আর সঙ্গে আছে লেবুর জেস্ট, মানে লেবুর যে গায়ের যে খোসাটা আছে, সাদা অংশটা কিন্তু একদমই নয়, লেবুর যে গায়ে মানে কুড়ে যে সবুজ অংশটা বেরোবে, বা লেবু পাতাও তোমরা ইউজ করতে পারো। আজকে আমি বানাচ্ছি লেমন চিকেন। তো লেমন ব্ল্যাক পেপার যেটা যেহেতু দিয়েছি এটার মধ্যে, এটা ম্যারিনেশনটা খুব সুন্দর করে করতে হবে। তো এখানে মোটামুটি 600 গ্রাম মতন মাংস আছে। 600 গ্রাম মাংসকে সুন্দর করে আদা রসুন বাটা আর ব্ল্যাক পেপার আর লেবু আর লেবুর যে জেস্ট ওটা দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে এটাকে আমি 3 ঘন্টা রেখে দেবো। 3 ঘন্টা পর, মানে রাত্রেই ধরো না 8:30 9টার সময় আমি চিকেনটা করব। চিকেনটা প্রথমে ফ্রাই করব, তারপর গ্রেভি তৈরি করব। আর গ্রেভি বলতে এটাই গ্রেভি, আর সেরকম কিছু লাগবে না। আর কড়াতে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রায় 3 ঘন্টা পর চলে এলাম। রাতের বেলায় ভাবলাম একটু তোমাদের সাথে প্রথমে ভেবেছিলাম শেয়ার করবো না, শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল, কিন্তু তোমাদের দাদাভাই বললো না শেয়ারটা করো। তো এখানে বাটার দিয়েছি 3টে, ছোটো ছোটো বাটার 3টে আমি দিয়ে দিয়েছি। যেহেতু বড় বাটার নেই আমার কাছে, তার জন্য ছোটো ছোটো 3টে বাটার একসাথে দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই বাটারে করব, বাট তোমরা চাইলে কিন্তু এটাই বাটার দিয়ে তেল দিয়েও রান্না করতে পারো, বাট আমি পুরোটাই বাটার দিয়ে করব, এর মধ্যে অয়েল দেবো না, তার জন্য আমি পুরোটাই বাটার দিচ্ছি। এবার বাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, ওই ম্যারিনেশন চিকেনগুলোকে কিন্তু এই বাটারের উপরে সব বসিয়ে দেবো, আর হালকা করে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে পরে চিকেনটাকে আমি তুলে নেবো, মানে বলতে পারো ওই ফ্রাই করে নেবো। আর এখানে গোটা কিছু গরম মশলা, গোটা এলাচ, গোটা দারচিনি, লবঙ্গ যা যা থাকে আর কি, সেইগুলো ফোড়ন দিয়ে তারপর আমি চিকেনগুলোকে ফ্রাই করব। তো চলো, এইগুলো সব দেওয়ার পরে চিকেনটাকে আমি সুন্দর করে দিয়ে একটা একটা করে পিস দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করবো। আর চিকেনটা ফ্রাই করতে করতে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, মানে এতেই মনে হচ্ছে মানে কাবাব হয় না, কাবাব যেমন হারিয়ালি কাবাব হয়, শিক কাবাব, মানে বিভিন্ন ধরনের কাবাব যে আইটেমগুলো হয়, তন্দুরি আইটেম, ঠিক ওই রকম স্মেলটা আসছিলো, আর খুবই ভালো লাগছিলো। এত ইয়াম্মি ইয়াম্মি একটা স্মেল আসছিলো, মনে হচ্ছে ফ্রাই করা হয়ে গেছে, স্যালাড দিয়ে এটাই খেয়ে নিই। কিন্তু রুটি দিয়ে তত শুকনো শুকনো খেতে পারবো না, তো তার জন্য এর জন্য একটা আলাদা গ্রেভি বানাবো। তো চলো, মাংসগুলো পরপর সাজিয়ে নিয়ে সুন্দর করে আমি আগে ফ্রাই করে নিই। আর তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই রান্না করার পর কিন্তু আজকে আমার ঘরে প্রচুর কাজ আছে, কারণ আমাদের বাড়িতে রং হবে, রঙের মিস্ত্রি আসবে, তার জন্য কিন্তু আমাদের আজকে তাড়াতাড়ি করে সমস্ত যা বাকি আছে বাদবাকি কাজ সেগুলো সেরে ফেলবো, আর তোমাদেরকে সঙ্গে নিই। আর এই রেসিপিটার নাম লেমন পেপার চিকেন, মানে পেপার মানে হচ্ছে ব্ল্যাক পেপার, ওই গোলমরিচ যেটা দিচ্ছি ওটা, আর লেমন তো তোমরা জানো জেস্ট দিচ্ছি, আর লেমনের রসও দিচ্ছি। তো তার জন্য এই রেসিপিটার নাম হচ্ছে লেমন পেপার চিকেন। তো আজকের লেমন পেপার চিকেন কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আমাকে দেখতে পাচ্ছ গরমে পাগল হয়ে যাচ্ছি আমি, জাস্ট কেন এসি থেকে বেরিয়ে রান্নাটা করছি। টেস্ট যেটা হয় আরো বেশি টেস্ট দিকে লাগবে না তোমার মনে হয়। এই লেমন পেপার চিকেনটা কিন্তু গ্রেভিটা হয় হোয়াইট, মানে হোয়াইট হোয়াইট দেখতে হয়, আর এটা ফ্রাই করে নিলে কালারটা কিন্তু একটু ডিপ আসে। তো আমি ভেবেছি হোয়াইট হোয়াইট রাখবো না, কারণ আমার কাছে হোয়াইট ক্রিমটাও নেই, তার কারণে ভাবলাম একটু ফ্রাই করে নিই। এই চিকেনটা 2 রকমভাবে করা যায়, একটা ফ্রাই করে করা যায়, আর তোমরা যদি মনে করো এটা ফ্রাই করবে না, চিকেনটা ডিরেক্ট করবে, তাহলে কিন্তু এটা মশলা একটু বেশি করে মাখিয়ে এটা কিন্তু ডিরেক্ট কড়াইতে দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে, যে দেখছো পেঁয়াজটা দিচ্ছি, এই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে কিন্তু তোমরা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করতে পারবে। বাট একটু মানে ভালোভাবে, মানে একটু ভালো স্মোকি স্মোকি ফ্লেভার আনতে গেলে তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্য করে এরম আমার মতন করে ফ্রাই করে নিতে হবে। তোমার স্মোকি ফ্লেভার ভালো লাগে বলে আমি একটুখানি ফ্রাই করে নিলাম, একটু পুড়ে মানে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটা আলাদা ফ্লেভার এলো তার জন্য। তো চলো, এইগুলো সব তুলে রেখে দিয়েছি, চিকেনগুলো হালকা স্যালো ফ্রাই হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার ধরে নিল, কারণ দেখতে পাচ্ছ পুরো ব্রাউনি হয়ে গেছিলো, কিন্তু এই পেঁয়াজগুলো ব্রাউনি করার কথা ছিল না, আমার পেঁয়াজগুলো হোয়াইটই থাকতো। তাড়াতাড়ি করে দিতে দিতে মশলা দিতে দিতেই কালার ধরে নিল, কিন্তু গ্যাস কিন্তু কমানো ছিল, যেহেতু এর মধ্যে বাটার দেওয়া ছিল, আর বাটারে কিন্তু কালারটা খুব ভালো আসে তোমরা জানো। আর যেহেতু বাটারটা দেওয়া ছিল, বাটারের যে পোড়া কালারটা সেটা শর্ট করে
পেঁয়াজের মধ্যে বেরেস্তার কালারটা ধরে নিয়েছে। নালে কিন্তু এটা হোয়াইট হোয়াইট হতো, পুরো গ্রেভিটাই হোয়াইট থাকতো, কারণ হলুদ ইউজ করছি না, কোনো লঙ্কার গুঁড়োও ইউজ করছি না, পুরো হোয়াইট গ্রেভি হতো। আর তার মধ্যে হালকা স্যালো ফ্রাই, এই চিকেনগুলো খুবই সুন্দর দেখতে লাগতো। তো যাই হোক, কালার যেহেতু ধরে নিয়েছে তো তাতেও কোনো অসুবিধা নেই, খেতে তো টেস্টি হবে, একই টেস্ট হবে। আর এর মধ্যে কালারটা যে ধরে মানে যে ব্রাউন কালারটা আছে, এটার মধ্যে যদি আমি হোয়াইট যে ক্রিমটা আছে, ওই হোয়াইট ক্রিম ইউজ করে নিলে পরে কি এই জিনিসটা কিন্তু কালারটা পুরো একদম হোয়াইট গ্রেভি এসে যেত। তো আমার যেহেতু ঘরে তোমাদেরকে বললাম আমার ফ্রেশ ক্রিম নেই, আমি সব সময় ফ্রেশ ক্রিম ঘরে রাখি না, তো তার জন্য আমার নেই বলেই আরও বিশেষ করে আমি ভাবলাম কালারটা একটু হয়েছে, বেশ ভালোই লাগছে, একদম সাদা থাকলে দেখতে কেমন একটা লাগতো, তো তার জন্য এরমভাবেই বানিয়ে নিলাম। তো চলো এদিকে ভালো করে কষিয়ে নেবো, গ্যাস কমিয়ে কমিয়ে সুন্দর করে কষানোর পর এক ফোঁটা একদম মানে কি 1 কাপ মতন জল দিয়েছি। আর চিকেন থেকে তো জল ছাড়ে তোমরা জানোই, ফ্রাই করে নিয়েছি তবুও চিকেন থেকে জল ছেড়েছি, যেহেতু টক দই দিয়ে ম্যারিনেশনটা করা ছিল। আর এর মধ্যে উষ্ণ 1 কাপ জল ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটতে ফুটতে যখন দেখলাম বেশ ভালো ফুটে উঠেছে, মাংসটা নরম নরম হয়ে এসছে, তারপর আমি কিন্তু এই দেখো পুরো দিয়ে দিলাম লেবু, পাতিলেবুর যে খোলাটা এই সমেত যে লেবু রিং রিং করে পিস করে কেটে নিয়েছিলাম, এই লেবুটা দিয়ে দিলাম। আর এই লেবু দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ এই লেবু দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু খাবারটা তিতো হয়ে যেতে পারে। তো এই 2 থেকে 3 মিনিট, হার্ডলি 2 থেকে 3 মিনিট ফোটানোর পর কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। চলো আমার একদম গ্রেভি কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্রেভির থিকনেসটা দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ মনে করো এটাকে একটুখানি গাঢ় গাঢ় করবে, তাহলে এর মধ্যে কিন্তু অবশ্যই করে কর্নফ্লাওয়ার গুলে, গরম জলে কর্নফ্লাওয়ার গুলে দিতে পারো, তাহলে থিকনেস এসে যাবে। বাট আমি আনহেলদি করতে চাইলাম না, তো তার জন্য আমি কিন্তু হেলদি রাখার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করলাম না। আর হোয়াইট ক্রিম নেই বলে ইউজ করতে পারলাম না, যেমনটা তোমাদেরকে বলে দিলাম। ট্যান ট্যান, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা, যেই না ঢাকনাটা খুললাম দেখো কালারটা একদম হোয়াইট হয়নি, কিন্তু এটা পুরো একদম এই যে বাটির যে হোয়াইট কালারটা, এই কালারটা হতো, বাট এই হোয়াইট কালার না হয়েও এই যে একটা হালকা ক্রিমি স্ট্রাকচার এসছে, এটা কিন্তু লোভনীয় হয়েছে আর ভীষণ ভীষণ টেস্টি। আমার বরমশাই ভীষণ মজা করে খেয়েছে, আমি তো ভীষণ ভালো খেয়েছি। আর পুরো চিকেনটাই আমরা কর্তা গিনে দেবেলে সাবার করে দিয়েছি। এই দেখো প্লেটিং, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রুমালি রুটি, আর তার সঙ্গে হচ্ছে লেমন চিকেন। ওফো, জমে গেছে, এডিট করতে গিয়ে তো আমার জিভে জল চলে এলো। আর এই এত ভালো মন্দ খাওয়ার পর আবার কাজে নামতে হবে, 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর এই বস্তাগুলো পাচার করতে হবে অন্য জায়গায়, কারণ আজ আমাদের তো ঘর রং হবে তার জন্য। তো চলো আমরা খাবারটা এনজয় করে নিই। আর তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে কিন্তু জানিও। পত্র দেখো, এই মাথা এখন শিফট হচ্ছে, তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে। এই দেখো সব বস্তায় বস্তায় এইখানে তুবোকার হয়ে রয়েছে, নিচে যেখানে দেখো এইখানে সব আর্ধেক হয়েছে, ওখানে বাসন টাসন বের করেছি। এই আলমারি ফাঁকা হয়ে গেছে, এই এই ছোট্ট চায়না যে আলমারি, এটাও পুরো ফাঁকা করে দিয়েছি। দেখো টুকটাক যেগুলো আছে ওগুলো পরে বের করে নেবো। সিঁদুর টিঁদুর আছে, ও ঘি দিতে আসছে, হেভি কষ্ট এগুলো করা। তাও তো ভেবেছিলাম শাশুড়ি বাড়িতে পাঠাবো, কারণ প্রথমে আমি ভেবেছিলাম যে এটা শাশুড়ি বাড়িতে পাঠাবো, মানে শ্বশুরবাড়িতে এগুলো সব নিয়ে একবারে বস্তা করে পাঠাবো। পরে ডিসাইড করলাম যে না, এগুলো পাঠালে হবে না, দাঁড়াও, পরে ডিসাইড করলাম এগুলো পাঠালে হবে না, কারণ তোমার দাদাভাইকে তুলতে হবে, তোমার দাদাভাইকে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এতটুকু এখনও পর্যন্ত লিফট কমপ্লিট হয়নি, আর লিফট কমপ্লিট না হওয়ার কারণে কি হচ্ছে, প্রচণ্ড সমস্যা হবে ওর। আর এখন লোক চট করে ভাড়া করে এইখানে আনা মানে অনেকগুলো টাকা নেবে, ঝামেলা। তার জন্য নিচে গৌরবের ঘরে কিছু মাল রাখছি, গণেশ কাকিমার ঘরে কিছু রাখবো, গণেশ কাকিমার কাছে একটু পরে যাবো, গণেশ কাকিমার সাথে দরকার আছে, কথা বলার আছে। তো এই এতগুলো হয়েছে, সবে হাফ মাল, এটা হাফেরও হাফ। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো ফাঁকা করতে পারিনি এখনও পর্যন্ত। কালকে সকাল থেকে হচ্ছে আমাদের কাজ হবে। আর আজকে হচ্ছে কী বার, শনিবার, হ্যাঁ ভুলে যাচ্ছি, মাথা কাজ করছে না। সবে রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে উঠলাম। তো শনিবার, কালকে হচ্ছে রবিবার, রবিবার থেকে সবে ওই দেয়ালগুলো ঘষাঘষির যে কাজগুলো আছে ওগুলো করবে। তো তোমরা আশা করি ব্লগে দেখতে পাবে, ব্লগে দেখানোর চেষ্টা করবো, যতটুকু পারবো চেষ্টা করবো দেখানোর, সঙ্গে থাকো। আর এখন রাত্রি বাজে 10টা, দেখি 10টা 20, এখন বাজে 10টা 20, এখনও জানলাগুলো খোলা হয়নি, জানলার পর্দা খুলবো, ঠাকুরগুলো গোছানো হয়নি, ঠাকুরগুলো গোছাগুছি করবো, অনেক অনেক কাজ আছে গো, অনেক কাজ। মানে ঘর রং করবো বলেছি, আনন্দ লাগছে, কোথাও গিয়ে টেনশন হচ্ছে, খুব মানে প্যানিক হয়ে যাচ্ছে, কারণ তোমার দাদাভাই যেহেতু থাকবে না, এই এখন এগুলো করে দিচ্ছে, তারপর থেকে তোমার দাদাভাই সকাল থেকে থাকে না, অনেক কাজই থাকে, সেগুলো তো সামলাতে হবে। পারবো সব পারবো, বলো। সব বের করে রাখ, সব বের করে রাখ আগে, সব বের করে। আর হ্যাঁ, আস্তে আস্তে কাঁচের জিনিসও আছে, হ্যাঁ রাখ, ওটা বাসন আছে, ব্যাস।
অনেক বড়ই উপকার করলো বল, ওটা তো বলছি অনেক বড় উপকার করলো। এইসব মানুষকে মানে ধন্যবাদ দিয়ে ছোটো করে লাভ নেই, যে বিপদের সময় পাশে থাকে। আস্তে 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 সাবধানে, ওর কোনো প্রবলেম হবে না তো আমরা এত কি। ও বাবা, ঠিক আছে বুঝলাম, যাও নাম লিখে রেখে দিচ্ছে। আস্তে 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 সাবধানে, খালি পায়ে যা, জানিস বাপন পড়ে যাবি, জুতো পরে যাস না, খালি পায়ে যা। ভাজার বলি বাহুবলি, বাহুবলি যাচ্ছে আমাদের। এই নিচে সিরিয়াল লাইট নেই, আস্তে আস্তে, হ্যাঁ সাবধানে থাকবি। বাবা কতগুলো বস্তা, এখনো তো কত যে হবে তা ভগবান জানে। সেখানে পুতুল ছিল, আমার টেডি বিয়ার ছিল সব, সেই টেডি বিয়ারগুলোকে সব এই দেখো এইখানে রাখলাম। এটা তো আমার সমান টেডি বিয়ার, দেখো এটা আমার সমান। বাপরে বাপ, এগুলোকে সব ভরবো। দেখ কি ফাঁকা লাগছে ঘরের এই জায়গাটা, অদ্ভুত। দেখ কত ফাঁকা, কত বড় লাগছে ঘরটা, দেখ তাই না? চ এটা বস্তার মধ্যে পড়ি। আমরা এখানে সব মালপত্র রেখে গেলাম। আমার হোদলটাকে দেখা একটু, হোদলটা কালো হয়ে গেছে। টিভিটা একটা কিছু দেবো আমি, এইখানটা রেখে দিবি। গোড়াদা জানলা বন্ধ থাকে তো রাত্রিবেলায়? বন্ধ করে দেবে তাহলে, হ্যাঁ বন্ধ করে দেবে, নাহলে জল ঢুকে সব ভুলে যাবে। পুরো ঘরটা পুরো ভরে গেছে, সর তুই সর, পুরো ঘরটা ভরে গেছে। দাদা এখানে পুরো আমাদের ঘর ছেড়ে দিয়েছে, পুরো ঘরটা আমরা দখল করে নিয়েছি। ঘরটা দেখো কেমন লাগছে, পুরো ফাঁকা, পুতুলগুলো নেই না। আর এখানে টিভিটা ভালো করে কম্বল দিয়ে চাদর দিয়ে ভালো করে প্যাক করলাম। টিভিটা এত বড় তো ভীষণ ভয় লাগছে। দেখ টিভিটা দেয়ালে থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে কতটা বড় টিভিটা, তাই না? আর সিংহাসন পুরো খালি করে দিয়েছি। গোপাল আর শিব ঠাকুর আছে, গোপাল যাবে কাকিমার ঘরে, আর সব ঠাকুর মোটামুটি এখানে। আর শিব আর ওই ঠাকুরটা ঢুকলো না বলে এখানে রাখলাম। উপরে জিনিসপত্রগুলো গোছাবো। টিভির এই জায়গাটা দেখো কী অবস্থা, নোংরা দেখো, একবার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। তো হ্যাঁ, তো তোমার দাদাভাই যাচ্ছে, এইটা আবার দিয়ে আসবে। আমি সিংহাসনটা পরিষ্কার করবো। তারপরে বাইরে আরও দুটো বস্তা তোমার দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ ঘি ভাত খাই দিয়েছি সকাল সকাল, দেরি করে না, আজকে সকাল থেকে আমাদের কাজ শুরু হবে। তো রান্নাঘর হাফ পরিষ্কার হয়েছে, রান্নাঘর হাফ পরিষ্কার বলবো না, সব মানে করেছি, ওই কী বলে সব ফাঁকা করে দিয়েছি রান্নাঘরের এইসব জায়গাগুলো। এখন এইটা হয়নি, এটা পরে হবে। এইটা নিচে যাবে, এইটা নিচে যাবে, টিভি নিচে যাবে। ঘরটা দেখলে আমি বিধ্বস্ত। সেই সকাল 7টা থেকে উঠে চান করা, পুজো করা, রান্না করা, তোমার দাদাভাইকে খাওয়ানো, গোছানো, সেই সকাল থেকে আমার চালু হয়ে গেছে, তাই না বলো? গৌরব ফোনগুলো দেখো, তার আমরা ঘুমাচ্ছে।